দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কানাডাতে আপনারা জানেন যে ভারতের সাথে একটি সম্পর্কে টানাপোড়েন গত 1 বছর ধরে চলছিল। হারদীপ সিং নিঝর নামে এক ক্যানাডিয়ান বংশোদ্ভূত শিখ নাগরিককে হত্যার অভিযোগ তোলে কানাডা ভারতের দিকে, এবং সেই থেকে কিন্তু সম্পর্কে টানাপোড়েন চলছে এবং এখনো চলছে। এবং এই সম্পর্কে টানাপোড়েনের আবার নতুন একটি দিক উন্মোচিত হলো আজ আমি যখন ভিডিওটি ধারণ করছি, 29শে এপ্রিল 2024, তার ঠিক আগের দিন, গতকাল। গতকাল আপনারা জানেন যে কানাডা নিয়ে যারা খোঁজ খবর রাখেন তাদের জন্যই মূলত আমাদের এই ভিডিওগুলি করা। এবং অনেকেই হয়তো জানেন যে কানাডাতে এই মুহূর্তে কিন্তু শিখ হেরিটেজ মাস চলছে। অর্থাৎ কানাডার প্রত্যেকটা মাসই তাদের একটি একটি বা এক একটি উৎসব রাখে। এবং এই এক একটি উৎসবের মধ্যে এই মাসটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স কানাডার রিপোর্ট অনুযায়ী শিখ হেরিটেজ মান্থ। এবং এখানে বাংলাদেশ মান থাকে, ব্ল্যাক কমিউনিটির মান থাকে, আরব থাকে, বিভিন্ন জায়গায় থাকে, বিভিন্ন দেশের থাকে। তো দর্শক, একটু মনে রাখবেন যে ভিডিওটি যারা দেখছেন, কানাডার কনসেপ্ট আর অন্যান্য দেশের কনসেপ্ট, অন্যান্য দেশের স্বাধীনতার কনসেপ্ট কিন্তু এক ধরনের না। এক ধরনের না কেন বললাম, সেটা যদি একটু প্রথমে বিশ্লেষণ করি যে কেন একজন একজন ক্যানাডিয়ান নাগরিক হিসাবে, সেটি হচ্ছে যে যেমন কানাডার বেশ কিছু প্রভিন্স কিন্তু তারা স্বাধীনতা চায়, এবং মন্ট্রিয়ালও কিন্তু স্বাধীনতা চায়। এবং কয়েক বছর আগে যেহেতু স্বাধীনতা চেয়েছিল, তাদেরকে স্বাধীনতার ব্যাপারে ক্যানাডিয়ান গভর্নমেন্ট তারা বলেছে ঠিক আছে, গণভোট হোক। গণভোটে যদি তোমাদের যদি অধিকাংশ মানুষ চায় যে তোমরা স্বাধীন হবে, তাহলে তোমরা স্বাধীন। কিন্তু একটি গণভোটও হয় কয়েক বছর আগে, কিন্তু সেই গণভোটে অল্প কিছু ব্যবধানে মন্ট্রিয়াল হেরে যায়, যার ফলে মন্ট্রিয়াল কিন্তু কানাডার অন্য কোনো একটি দেশ হয়নি, কানাডার সাথেই থেকে গিয়েছে। অর্থাৎ অত্যন্ত শান্তিপূর্ণভাবে মন্ট্রিয়াল আলাদা হতে পারেনি এবং কানাডাতে থেকে গিয়েছে। এখানে যুদ্ধ বিগ্রহের কোনো ব্যাপার নেই। অর্থাৎ অন্যান্য প্রভিন্সও মাঝে মধ্যে অ্যালবার্টা, সাসকাচুয়ান, এদের নিয়েও সমস্যা হয়। তো সবসময় কিন্তু কানাডাতে গণভোটের দরজা খোলা থাকে এবং সেই দরজা নিয়ে তারা গণভোট দিতে পারে। যাই হোক, কনসেপ্টটা বললাম এই কারণে যে আলোচনার সুবিধার্থে, অর্থাৎ কানাডার ভিউ কোনটা সেটা, বা কানাডা কি চায়, কানাডার স্বাধীনতার কনসেপ্টটা কি, সেই বিষয়টা একটু জানানোর জন্য। তো এবার আসি যে যেটা হচ্ছে যে হারদীপ সিং নিঝরকে নিয়ে কিন্তু কানাডাতে বেশ কিছু ঝামেলা চলছে ভারতের সাথে। এক পর্যায়ে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে ক্যানাডিয়ান নাগরিকদের জন্য, এবং ক্যানাডিয়ান এরপরে কিছু লিমিটেড ভাবে চালু রয়েছে। তো তারপরে গতকাল একটি ঘটনা ঘটেছে। গতকাল কানাডাতে একটা হচ্ছে খালসা দিবস পালিত হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে খালসা দিবস, সেই খালসা দিবস টরন্টোতে অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে কিন্তু কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, বিরোধী দলের নেতা পিয়ারে পলিয়েভ এবং এনডিপির নেতা, টরন্টোর মেয়র সবাই কিন্তু অংশগ্রহণ করেন। এবং যদি একটু ছবিগুলি একটু দেখেন যে অনেক মানুষ সেই সব জায়গাতে, কারণ শিখ কমিউনিটির প্রচুর মানুষ এই সমস্ত জায়গায় বসবাস করে। এমনকি যে ব্রিটিশ কলম্বিয়া সহ অন্যান্য প্রভিন্সে কিন্তু কানাডাতে কিন্তু শিখ জনগোষ্ঠী বসবাস করে। তো মনে রাখতে হবে যে আমাদের এই আলোচনা কিন্তু কানাডার প্রেক্ষাপটে, কানাডাকে কেন্দ্র করে। তো এই ধরনের এই আলোচনাগুলি, এই ধরনের, এবং ওদের একটি বৈশাখী অনুষ্ঠান হয়। অর্থাৎ বাংলাদেশিরা যেমন পহেলা বৈশাখ করে, ঠিক তেমনি ভাবে শিখদেরও একটি বৈশাখী উৎসব থাকে, এবং সেই উৎসবটাকেই তারা মূলত শিখ কমিউনিটি খালসা দিবস হিসাবে পালন করে। তো গতকাল সেই প্রোগ্রামটা যেটা বললাম যে পিয়ারে পোলিও গিয়েছিলেন, এনডিপির নেতা জাগমিত সিং গিয়েছিলেন, প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো গিয়েছিলেন, একসাথে যান না। হয়তো এদের মধ্যে একটি আন্ডারস্ট্যান্ডিং থাকে যে দিনের এই সময়টায় তুমি যাবা, এই সময় দিনের ওই সময়টায় তুমি যাবা। তো প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো যখন সেই অনুষ্ঠানটায় যান, তখন কিন্তু অনেক মানুষ, যেটা স্বাভাবিকভাবেই জানেন যে হাজার হাজার মানুষ, কত হাজার আমার ধারণা নেই, একটু গুগলে সার্চ করলেই পাবেন। এবং সেই আহ, এবং সেই অনুষ্ঠানে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো যখন যান, তখন
চারিদিক থেকে খালিস্তান জিন্দাবাদ যে স্লোগানটি, শিখদের যে স্লোগানটি, যারা আলাদা একটি রাষ্ট্র চায় তাদের সে স্লোগানটি মুখর ছিল। এবং শুধুমাত্র জাস্টিন ট্রুডোই যখন যান তা না, পিয়ারে পোলিয়েভ এবং এনডিপির নেতা জাগমিত সিংও যখন যান তখনও কিন্তু এই ধরনের স্লোগান হতে থাকে। তো এই ধরনের স্লোগান আসলে ভারতের দৃষ্টিকোণ থেকে ভারতের অখণ্ডতার কোশ্চেন। কারণ আপনারা জানেন যে কানাডাতে ভারতের যারা শিখ রয়েছেন শুধুমাত্র কানাডাতেই না, এবং কানাডার পাশাপাশি কিন্তু পৃথিবীর অন্যান্য দেশগুলিতেও কিন্তু এই খালিস্তান বিরোধী যে খালিস্তান পন্থীদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টই চলে। তো যেটা হচ্ছে যে আমি আবারও বললাম যে কানাডার প্রেক্ষাপট দিয়ে আমরা দেখছি বা আমি বিশ্লেষণ করছি বা আমি কথা বলছি। তো সেটা হচ্ছে যে কানাডার কথা হচ্ছে যে যে যেমন চায় তাকে তেমন চলতে দেওয়া উচিত। আর অন্যদিকে কানাডার যে ভোট সামনে, সেই ভোটের ক্ষেত্রে কিন্তু শিখ কমিউনিটিরা একটি বড় একটি ফ্যাক্টর। শিখ কমিউনিটিরা একটি বড় একটি ফ্যাক্টর, এবং তাদের হাজার হাজার ভোট রয়েছে, লক্ষ লক্ষ ভোট রয়েছে। এবং এই যে এই হাজার হাজার ভোট, সেই ভোট কিন্তু আসলে সবাই কিন্তু সেই ভোটগুলি কিন্তু টানতে চায়, সেই ভোটগুলি টানতে চায়। এবং এত বড় গ্যাদারিং, এই ধরনের গ্যাদারিং অবশ্যই প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো বলেন, কিংবা বিরোধী দলের নেতা বলেন, পিয়ারে পোলিয়েভ বলেন, কিংবা এনডিপির নেতা বলেন, কেউই কিন্তু এই ধরনের প্রোগ্রামগুলি মিস করবেন না। কারণ তারা চাবেন যে এরা আমার ভোটার এবং এরা আমাকে ভোট দিবেন। তো এবং আগামী সামারে কানাডায়, আগামী ফলে কানাডায় ভোট, তো ভোটের কথা চিন্তা করে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো গিয়েছেন। কিন্তু সমস্যাটা বেঁধেছে অন্য জায়গায়। সমস্যাটা বেঁধেছে যে এনডিটিভি সহ, এবং এই নিউজটা কানাডার পত্রিকাগুলিতেও এসেছে, কানাডার পত্রিকাগুলি অতটা ফলাও ভাবে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর উপস্থিতিকে অতটা ফলাও ভাবে কিন্তু প্রচার করেনি। আমি এই মুহূর্তে একটি সিবিসি নিউজের খবর দিচ্ছি যে এখানে তারা বলেছে যে হাজার হাজার লোক এসেছে এবং সেখানে লোকদের ছবি দিয়েছে, লোকদের তাদের বিভিন্ন কালচারাল ছবি দিয়েছে, কিন্তু তারা শুরুতেই কিন্তু কোনো প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো কিংবা পিয়ারে পলিয়েভ কিংবা জাগমিত সিং এদের কিন্তু কোনো ছবি দেয়নি। কিন্তু এই বিষয়টা আসলে ইন্ডিয়ান গণমাধ্যমগুলি বেশ গুরুত্বের সাথে প্রচার করছে, গুরুত্বের সাথে প্রচার করেছে। বিশেষ করে ইন্ডিয়ার অন্যতম জনপ্রিয় ইংলিশ খালিস্তান টাইমস, তারা বলেছে যে জাস্টিন ট্রুডো যখন সেই সমাবেশে যখন ওঠেন তখন মুহুর্মুহুভাবে সেই শিখদের যে বিচ্ছিন্নতাবাদী শিখ, তাদের স্লোগানটা সেখানে মুখরিত হচ্ছিল। তো এই হচ্ছে অবস্থা। এবং ইউএস এবং ভারত আবার ক্যানেডিয়ান দূতাবাসকে, ক্যানেডিয়ান ডেপুটি হাই কমিশনারকে খুব সম্ভবত তলব করেছে এবং তাদের সেই উদ্বেগের কথা জানিয়েছে। তো একটু জানিয়ে রাখলাম যে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। ভারতের সাথে যে কানাডার নতুন করে একটি টানাপোড়েন, সেই নতুন করে টানাপোড়েন হয়তো আবার শুরু হতে পারে। আর একটা ছোট্ট বিষয় একটু টাচ দিয়ে রাখি, যে সেটা হচ্ছে যে ফরেন পলিসি ইস্যুতে কানাডা কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া বা অনেকে বলেন যে এই ধরনের এই মুহুর্মুহুর যে খালিস্তানপন্থী যে স্লোগান, সেই স্লোগানে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর এইভাবে যাওয়া এবং অন্যান্য দলগুলির যাওয়া, এই ক্ষেত্রে কিন্তু ইউএস এর একটি সিগন্যাল থাকে। ইউএস এর একটি সিগন্যাল থাকে কারণ ফরেন পলিসির ক্ষেত্রে কানাডা কখনোই একলা চলনীতিতে যায় না, কখনোই একলা চলনীতিতে যায় না। এবং আমরা এই যে এই বাংলাদেশ ইস্যুতে দেখেছি, বা এই বাংলাদেশের যখন বিভিন্ন ধরনের আমেরিকা যখন স্যাংশনের কথা বলছিলেন বা যাই বলছিলেন, তখন কিন্তু কানাডা সব সময় আগে দেখে যে ইউএসএ কি করে। কানাডার চোখ রাখতে হয় ফাইভ আইয়ের দিকে, অর্থাৎ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ইউএসএ, কানাডা, এই পাঁচটি দেশে, অর্থাৎ পাঁচটি যে ইংলিশ স্পিকিং দেশ, তাদের ফরেন পলিসি এই সমস্ত ক্ষেত্রে এক হয়। এবং এই ধরনের মুভমেন্ট কিন্তু কানাডাতেই শুধু না, এবং যে পাঁচটি আই, ফাইভ আই বললাম, ফাইভ আই এর ক্ষেত্রে কিন্তু সব দেশেই হয়। তো অ্যাজ এ ক্যানাডিয়ান সিটিজেন হিসাবে আমি যেটা বলছি যে প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এই ধরনের, তার মন্ত্রিসভাতে কয়েকজন শিখ মন্ত্রী রয়েছেন, এবং আগামীতে যদি ক্ষমতার পালা বদল হয় প্রত্যেকটা জায়গায় কিন্তু শিখ মিনিস্টাররা থাকবে। তারা একটি ভোটের একটি পার্ট, ভোটের একটি গেমের একটি পার্ট। এবং এই ধরনের লক্ষ লক্ষ ভোটার, এই ভোটারদের কিন্তু কোনো দলই কিন্তু মিস করতে চাবে না।
তো যাই হোক, এখন কানাডার ডেপুটি রাষ্ট্রদূতকে নয়াদিল্লি তলব করেছে। দিল্লি তলব করেছে এখন। আজকে এই গতকালকে ঘটনাটি ঘটেছে এবং আজ তলব করেছে। এর পরবর্তী সময়ে ভারত কি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ এই যে এই লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং, সেই গ্যাদারিং এর তিনটি প্রধান দলের নেতাদের যাওয়া এবং তাদেরকে এইভাবে পরিচয় করিয়ে দেওয়া এবং মুহুর্মুহু সেই স্লোগান, সেই স্লোগানের ফলে ভারত কি সিদ্ধান্ত নেয় সেটিও কিন্তু দেখার বিষয়। ভারতের নির্বাচন সামনে, কানাডার নির্বাচন সামনে, এটিও হয়তো একটি ভারতের জন্য ইস্যু হয়ে গেল। যে আমরা হয়তো ভারত এখন যদি কানাডার কোনো রাষ্ট্রদূতকে যদি বহিষ্কার করে বা কিছু একটা, তাহলে ভারতের ভোটের ক্ষেত্রেও হয়তো একটা কিছু হতে পারে। আর যেটা বললাম যে কানাডার ভোট ব্যাংকের ক্ষেত্রে শিখদের একটি বড় ধরনের ভূমিকা রয়েছে, বিশেষ করে শহর অঞ্চলগুলিতে। এই ভোটাররা একটি ফ্যাক্টর, বড় বড় শহর টরন্টো বলেন, ব্রিটিশ কলম্বিয়া বলেন, এবং শিখরা একটি ফ্যাক্টর। আরেকটা জিনিস একটু জাস্ট আপনাদের জন্য জানিয়ে রাখার জন্য বলি যে কানাডায় কিন্তু যারা শিখ পিপল যারা রয়েছে, যারা ভারত থেকে আসা শিখ, যারা ইন্দিরা গান্ধীর হত্যার পরে কানাডাতে রাজনৈতিক আশ্রয় এসেছেন, রাজীব গান্ধী হত্যার পরে কানাডাতে এসেছেন, তারা কিন্তু স্ট্রেট তারা দাবি করে উই আর পাঞ্জাবি, আমরা পাঞ্জাবি। তো এই হচ্ছে অবস্থা। দেখা যাক ভবিষ্যতে কি হয়। নির্বাচনের খেলা, ভোটের খেলা, এবং এর পাশাপাশি অনেক কিছু রয়েছে যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বিশ্লেষণ করা সম্ভব না। তো দর্শক, জানি না ভিডিওটি ভালো লাগলো কিনা। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।